ঠিক আইএমএ জাহিলিয়াত সেই প্রস্তর যুগের যুগ চলছে এখন। এই আধুনিক যুগে এমন ভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটনা কিন্তু ঘটছে। সবকিছু হয়তো মিডিয়াতে আসছে না, তাই আমরা জানতে পারছি না, কিন্তু এগুলো আপনারা করছেন না। আপনাদের নেতাকর্মী কিন্তু বা দলীয় কোন্দলের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আপনারা কি করছেন? আপনারা দল থেকে বহিষ্কার করছেন একটা স্ট্যাটাস দিয়ে। একেই কি দায় সারা? যখন তারা চাঁদা তুলে নিয়ে এসে দেয় তখন তো সেটা ঠিকই তার ভাগ নেন, তাহলে যখন ধরা পড়ে মিডিয়াতে আসে তখন তাদেরকে বহিষ্কার করছেন। এটা তো একটা নতুন নাটক। পিনাকি দাদা কিন্তু কিছু কথা বলেছেন, চলেন আমরা পিনাকি দাদার এই কথাগুলো শুনে আসি। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিন। সোহাগ তাতে রাজি হয়নি। এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয়। সারা দেশে লুটতরাজ চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি। এই পাথর দিয়ে শরীর থেতলে দেওয়া কোনো নতুন বিষয় না। আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি, আমি সতর্ক করতেছি বিএনপিকে। দেখেন, আমার দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে। আমার এই যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থেতলাইয়া দেবেই। গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মতো। চিন্তা করেন, এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয়, সেই বিএনপি দেশকে কি দেবে? আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না। আমাদের বলে মালাউন, বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বইলা। তো এই দল আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। এই যে মিটফোর্টের ঘটনাটা ঘটছে, ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও বিগত কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজন ব্যক্তিকে এভাবেই মব সৃষ্টি করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই ধরনের ঘটনা বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু এখন ঘটেই চলছে অহরহ। এই ঘটনাগুলো কিন্তু এমনিতে হচ্ছে নাকি পূর্ব কোনো পরিকল্পনা, বিশেষ কোনো সংস্থা কি এর সাথে জড়িত আছে? এই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই। চলেন তার আলোচনার কিছু অংশ শুনে আসি। দিন ধরে আপনারা মিটফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি। 25-30 সেকেন্ডের পরে আর যেতে পারি না। এটা যাওয়ার মতো না, এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না, করা তো বহু পরে। কিন্তু ঘটনা ঘটেছে, আমরা সারা দেশের মানুষ এটা দেখেছে, দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি এবং যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন। আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। চাঁদাবাজি হচ্ছে, সারা দেশে হচ্ছে, লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয়। কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন, আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের কাছে একটা কোশ্চেন করি। আচ্ছা বলেন তো, বিএনপির একজন কর্মী, একজন নেতা আপনার দোকানে গেল, যাওয়ার পরে আপনাকে বলা হয় বেটা চাঁদা দে, এতদিন আওয়ামী লীগকে দিয়েছিস এখন আমাকে দে। চাঁদা দিচ্ছে না, আপনারা ধরে নিয়ে আসলো, দোকানের সামনে নিয়ে গেল, নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো, পিটায় তারপরে আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন, সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে, আপনার মৃত্যু পর্যন্ত এইভাবে পাথর দিয়ে মারতে থাকলো। একটু চিন্তা করেন তো, এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা? এটা কি সম্ভব? আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করেন, আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা, এলাকার যুব দলের, ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয়, চিন্তা করেন একটু, চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলে আমার এরকম, এটা কি সম্ভব? কখনো প্রশ্নই আসে না। এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে এসে কিছুটা আপনার শুনেছে যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের, তার ধরে আনলো, ভাত খাওয়ালো, ভিডিও দেখলাম আমরা সেটা। কিছুক্ষণ পরে আবার সে নাই। দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো, একদম স্যাড মিউজিক। একটা ভিডিও আমার মনে আছে, ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে, যে আইডি থেকে, যে মোবাইল থেকে, তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন। ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি, যেখানে ওইটাই সব জায়গায় চলেছে। এখন আমার একটু বলেন, ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা, এরা একটা মানুষকে মেরে ফেলবে, এটা আপনার বিশ্বাসযোগ্য? মনে করেন একটা মার্ডার সম্ভব, একটা যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে, এরকম ঘটে। তো একটা জিনিস বলেন তো, একটা যেইভাবে সে মারলো, এটা কি সম্ভব কোনোভাবে? এটা কিভাবে মারলো? এই পরিকল্পনা, আমি যেটা মনে করি, বিচার বিভাগ তদন্ত কমিশন যদি গঠন করা হয়, নিরপেক্ষ যদি তদন্ত হয়, এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করা, জামিন বাতিল করা হয়, স্টে অর্ডার দেওয়া হয়।
যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনূস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেকদিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন, এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক, সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোনো মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল। এই ছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না। প্রিয় দেশবাসী, সবশেষে একটা অনুরোধ করব, এই ধরনের চাঁদাবাজি মব সৃষ্টি আমরা আর হতে দিব না। প্রতিবাদটা আমাদের থেকে আসতে হবে। যেহেতু তরুণরা নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিস্টদেরকে বিগত সালে দেশ থেকে বাধ্য করেছিল, এখন নতুন কোনো ফ্যাসিস্ট যেন জন্ম না হয় সেই প্রতিবাদটা কিন্তু আমাদের থেকেই গড়তে হবে, মানে সেই উদ্যোগটা আমাদেরকে নিতে হবে। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, একটা অনুরোধ রাখবেন ছোট মানুষ হিসেবে, আপনারা যেখানে চাঁদাবাজি করবে, চাঁদা চাইবে, 10 জন 20 জনের গ্রুপ করে তারা প্রতিহত করার চেষ্টা করবেন। আপনারা এই কয়েকটা ঘটনা কয়েকটা দিন যদি এটা পরিচালনা করার চেষ্টা করেন, সবাই মিলে একত্রে কয়েকটা চাঁদাবাজকে ঠিক মতো ধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন, দেখবেন অন্যান্য চাঁদাবাজরা কিন্তু ভয় পেয়ে যাবে। এই ঘটনা, মিটফোর্ডের ঘটনা ঘটার পরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় গত 2 দিন কোনো চাঁদা হয় নাই, চাঁদাবাজরা ছিল না রাস্তার মধ্যে, কারণ তারা ভয় পেয়ে আতঙ্কে আছে। আপনারা যদি সবাই সোচ্চার হন যার যার অবস্থান থেকে, দেখবেন এই চাঁদাবাজ মুক্ত দেশ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়ি, স্বপ্নটা এমনই হওয়া উচিত। ছোট বড়, প্রবীণ নবীন সকলের সমন্বয়ে একটা নতুন দেশ হবে, এমনটাই আমাদের প্রত্যাশা, যেটাকে আমরা বাংলাদেশ 2.0 হিসেবে নাম দিয়েছি। শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতীক্ষায় ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।